अल्लाह बेहतर जाने कौन दुनिया का आदमी है। एक तो बैठा ऐसे ग्रुप में है कि वहाँ की आवाज नहीं आनी चाहिए। अगर अपने आप को मर्द जानते हो तो आवाज उठनी चाहिए। माँ का दूध पिया है तो एक एक कतरों का वास्ता है, एक भी आवाज मुझे, एक भी जबान खामोश न रहे। मैं तुझ पे कुर्बान मेरी अम्मी जान, मैं तुझ पे कुर्बान मेरी अम्मी जान। वो मोबाइल आप ही का है ना, बाद में चला लेना। मैं तुझ पे कुर्बान এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি, কত আশার বাসা তোমার নিমিষাতেই হবে চুরমার, কত আশার বাসা তোমার সোয়াইয়া শূন্য খাসা রাখবে আমায়। ওই মালিকের জাতে পাকের কসম খাইয়াও বলতে পারি, ধন সম্পদ থাকা অবস্থায় যে আমার ইমানের অবস্থা ছিল, এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করতে করতে এখন আমি নিঃস্ব হয়ে গেছি। এই সালার চরটাই দিয়ে আমি নবীজির সামনে হাজির হয়েছি, মসজিদে নববীতে হাজির হয়েছি। এখন ইমানের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। দান মনে করতেই চাই না ভাইরা, আসলে কি নিয়ে কবরের দিকে রওনা দিব? এই দুনিয়ার ঘর বাড়ি বা বিল্ডিং বালাখানা, ধন সম্পদ, ইজ্জত সম্মান কিছুই তো আমার কবরের সঙ্গী হবে না, কথা ঠিক না বেঠিক? তাই তো শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহির সামনে এই রকমের উপটোকন আসার পরেও সব বিলীন কইরা দিয়েছে। এইবার একজন কাফের হুজুরের কাছে পরামর্শ দিল, হুজুর এত বড় একজন মাকবুল বান্দা, এমন একজন আল্লাহওয়ালা বান্দা, উনি তো এখন গরিব হয়ে গেছে, কি খাইবে কি করবে? ওনার তো এরকমের কোনো পাথেও নাই, সম্বল নাই। একজনের মাধ্যমে সংবাদ পৌঁছাইছে, কয় হুজুরে কি আমার বাড়িতে থাকবে, কাজ করবে? আমি তাকে এই বিনিময়ে এই রকমের টাকা দিয়ে দেব, 7 লক্ষ দিরহাম দিয়ে দেব। হুজুরে রাজি হইয়া ওই কাফেরের বাড়িতে, ওই সময় একটা প্রথা ছিল, যেই লোক কাজ করবে তাকে যেই দিরহাম, যেই টাকা, যেই